শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা আওয়ামীদের জন্য ফাইনাল মেসেজ। এবং ওসমান হাদির জানাজায় ফ্যাসিবাদের কবর রচিত হতে দেখেছি। ওসমান হাদির জানাজায় মানুষের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি চায়। আসলে শরীফ ওসমান বিন হাদিকে তারা মারেনি, তারা তাদের কপাল পুড়েছে। কারণ এক হাদি লোকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে। ভাইজান আজকে কেন আসছেন এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানতে চেষ্টা করব যে শরীফ ওসমান হাদির জানাজা আওয়ামীদের জন্য ফাইনাল মেসেজ এবং ওসমান হাদির জানাজায় ফেসিবাদের কবর রচিত হতে দেখেছি। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি যে অনেকে জানেনই না আমাদের ওসমান হাদি ভাই কোরআনের একজন হাফেজ ছিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, গতকাল আমরা শরীফ ওসমান হাদির যে জানাজা দেখলাম, এই জানাজা প্রমাণ করে যে এটা শুধু নিছক একটি জানাজা অনুষ্ঠানই নয়, বরং এটা বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে এবং বাংলাদেশের মধ্যে হক বাতিলের পার্থক্যটার রেখা তৈরি করেছে। এবং এই জানাজা ফ্যাসিবাদের কবর রচিত হতে দেখেছি। কিন্তু কিভাবে? চলুন একের পর এক বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমি যখন মতিঝিল থেকে মেট্রো রেলে জানাজা স্থলে যাইতেছিলাম, তো মতিঝিল থেকে আমি যখন উঠেছি তখন কিছুটা ফাঁকা, কিন্তু আমি মেট্রো রেলে সিট পাইনি, এতটা ভিড় ছিল। এরপরে প্রেস ক্লাব ও সচিবালয় স্টেশন থেকে কিছু মানুষ উঠতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষ উঠতেই পারে নাই বললে চলে। এরপর থেকে আর কোনো মানুষ ফার্মগেট পর্যন্ত উঠতেই পারেনি, কারণ মানুষের এত উপচে পড়া ভিড় যে কোনোভাবেই ট্রেনে আর কোনো মানুষ তিল ধরার ঠাঁই ছিল না। যে কারণে আপনারা দেখে থাকবেন যে মেট্রো রেল ম্যানেজমেন্ট থেকে বারবার এই ঘোষণা আসতেছে যে আপনারা দরজা থেকে দূরে দাঁড়ান, ঢোকার চেষ্টা করবেন না, জায়গা নাই, পরের ট্রেনের জন্য অপেক্ষা করুন। এইভাবে করে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, মানুষ আর জায়গা পাচ্ছে না। এবং ট্রেনের ভিতরেও এতটা ভিড় যে একজন মানুষকে যা নিবে এই সুযোগ ভিতরে ছিল না, যেটা আমি নিজে চোখে থেকে দেখেছি। এটা ছিল গতকাল। হাদির জানাজা গতকাল দুপুর 2টায় হবার কথা, যদি একটু পরে হয়েছে। আর আমি যেটা বলছি এটা কাল দুপুর 12:30টার কথা, তার মানে জোহরেরও আগে। এতটা ভিড় হয়েছিল মেট্রো রেলে যে যাওয়া খুব সহজেই সম্ভব ছিল না। এ তো গেল যাবার ব্যাপার। এরপরে আমরা যখন ফার্মগেট থেকে জানাজা স্থলে মানিক মিয়া এভিনিউর দিকে যাইতেছি, এতটা ভিড় আমি নিকট অতীতে আর কখনো দেখিনি। আর জানাজা স্থলের কথা আর কি বলবো, এটা সারা দুনিয়ার সবাই দেখেছে মিডিয়ার মাধ্যমে যে নিকট অতীতে কোনো জানাজায় এত ভিড় হয়নি। এবং ওসমান হাদির এই জানাজা প্রমাণ করে যে ওসমান হাদির আগে এই বয়সের কোন রাজনীতিবিদের বা কোনো বিশেষ ব্যক্তির জানাজায় এত ভিড় হয়েছে অতীত ইতিহাসে আর কোনো রেকর্ড নেই। সবার ঘরে এক হাদিকে করলে শহীদ লক্ষ হাদি ফিরে। হাদি আমি হাদি তুমি হাদি সবার ঘরে এক হাদিকে করলে শহীদ লক্ষ হাদি ফিরে। ভাই
ভাইজান আজকে কেন আসছেন এখানে? হাদির জানাজা দিতে, শরীফ ওসমান হাদির জানাজায়। হাদি সম্পর্কে কি জানেন? হাদি সম্পর্কে জানি বাংলাদেশকে মুক্ত করার জন্য অগ্রনায়ক যারা, তাদের মধ্যে হাদি সর্বপ্রধান মনে হয় এবং তার অ্যাক্টিভিটিসটা সবচেয়ে বেশি মনে হয়েছে, ভালো মনে হয়েছে আমার কাছে। হাদি তো অনেক ছোট, আপনার ছেলের বয়সী, সমবয়সী ছেলে বয়সী। হতে পারে। তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? তার কথা শুনেছেন? তার অ্যাক্টিভিটিস, তার বক্তব্য, তার চাওয়া বাংলাদেশ সম্পর্কে, তার যে কথাবার্তা, এটা আমি আমার লাইফে যেটা দেখেছি, অনেক বড় বড় দলের, অনেক বড় বড় রাজনৈতিক নেতার চাইতো তার অ্যাক্টিভিটিসটা আমার কাছে বেশি পাওয়ারফুল মনে হয়েছে। আজকে এখানে এসে কি ফিল করছেন? আজকে এখানে এসে ফিল করেছে আমার জীবনে সবচেয়ে বড় জানাজা মনে হয় এইটা, যে আমি ফার্মগেট থেকে মেট্রো রেল নাইমা এই আপনার পর্যন্ত এখন টিভির যে সেট আপ, এইটা পর্যন্ত আমি বুঝতে পারছি, আর সামনে যাইতে পারি নাই আমি। শরীফ ওসমান হাদির জানাজা থেকে শুরু করে এই পর্যন্ত, এখনো পর্যন্ত যেভাবে তাকে মানুষ হৃদয়ে ধারণ করেছে, যেভাবে তাকে নিয়ে মানুষ ব্যস্ত, যেভাবে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, যেমন গতকালকে জানাজার পরেও বিভিন্ন জায়গায় দোয়া হয়েছে, আজকে তার জন্য দোয়া মাহফিল, তার কবর জিয়ারত, এবং জাতীয় নেতারা তার কবর জিয়ারত করছেন, বিভিন্ন জায়গায় তার স্মৃতিচারণ, তার কর্মপন্থা, তাকে নিয়ে যেভাবে অনুষ্ঠান করা হচ্ছে, তাতে এটা নির্দ্বিধায় বলা যায় যে ওরা ওসমান হাদিকে মারেনি, বরং ওরা ওদের কপাল পুড়েছে। কারণ এটা গতকালকে থেকে প্রমাণ হয়ে গেছে যে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, বরং আমরা উপলব্ধি করেছি যে আসলে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে নয়, বরং কোটি কোটি হাদি ঘরে ঘরে, পুরো বাংলাদেশ হাদিময়। বরং আমাদের কাছে মনে হচ্ছে যে ওসমান হাদি মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই ওসমান হাদি। এক্ষেত্রে এটাও বলা যায় যে ওরা হাদিকে মারেনি, ওরা ওদের কপাল পুড়েছে। অনেক সময় দেখবেন কারো কিছু মাল সামানা চুরি হইলে সে পরিষ্কার করে বলে, ভাই আমার মাল চুরি করেনি, ও ওর কপাল পুড়েছে। তার মানে আমার মাল তো ও চুরি করে নিয়েছে, এর দায় তো ওকে দিতে হবে। ও এখন ধরা পড়ুক বা না পড়ুক, রোজ হাসরে তো ওর রক্ষা নাই, সেখানে তো ওর জবাব দিতেই হবে, কৈফিয়ত দিতেই হবে। ঠিক এভাবেই আমরা বলবো যে ওরা হাদিকে মারেনি, ওরা ওদের কপাল পুড়েছে। এবং পুরা এই ঘটনাকে অবজার্ভ করলে আপনি একথা বলতে বাধ্য হবেন যে ওসমান হাদির জানাজা আওয়ামীদের জন্য ফাইনাল মেসেজ কিভাবে। দেখুন, গতকালকে জানাজায় যেভাবে মানুষ হয়েছে এবং ওসমান হাদিকে গুলি করার পর থেকে এই পর্যন্ত মানুষ যেভাবে ওসমান হাদিময় হয়ে গিয়েছে, তাতে আওয়ামীরা কোনোভাবেই জিততে পারেনি, বরং তাদের কপাল পুড়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। কি কারণে ঘটেছে? ওসমান হাদিকে মারার কারণে। যদি ওসমান হাদিকে না মারা হতো তাহলে তো এই ঘটনাগুলি ঘটতো না। অতএব তারা যতই চেঁচামেচি করুক, যতই কথাবার্তা বলুক, এই ওসমান হাদিকে আঘাত করা বা তাকে মেরে ফেলা, এটাই হলো তাদের জন্য ফাইনাল মেসেজ যে ওসমান হাদির জানাজায় যেই পরিমাণ মানুষ হয়, ওসমান হাদিকে মানুষ যেভাবে সমর্থন করে, ওসমান হাদির পক্ষে মানুষ যেভাবে লড়ছে, নামছে, স্লোগান দিচ্ছে, কথাবার্তা বলছে, এটা তাদের জন্য, অর্থাৎ আওয়ামীদের জন্য ফাইনাল মেসেজ, যদি তারা বোঝার চেষ্টা করে। কারণ তারা তাদের পতনের পর থেকে এই পর্যন্ত তারা যতই লড়েছে ততই পুড়েছে, তারা যতই মোড়াবে ততই পোড়াবে, এটা বাস্তবতা। এজন্য আওয়ামীদের মধ্যেও যদি কোনো কমন সেন্সের মানুষ থাকে এবং আমাদের এই ভিডিও বার্তা তাদের সামনে যায়, তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে এইভাবে করে কি পুনরায় ফিরে আসা যায়? এইভাবে করে কি শান্তির পথে চলা যায়, যেটা আওয়ামীরা পতনের পর থেকে এই পর্যন্ত তারা করে আসছে? দেখুন, শান্ত বিবেকের যদি কোনো আওয়ামী লীগ কর্মী বা নেতা থাকে, তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, যে ঘটনা ঘটেছে 5ই আগস্ট আপনাদের যেভাবে পতন হয়েছে, আপনাদের তো উচিত ছিল জাতির কাছে সরি বলা এবং মাফ চেয়ে, অন্যায় স্বীকার করে, দায় মাথায় নিয়ে তারপরে সরি বলে দেশে আসার চেষ্টা করা, অথবা দেশের রাজনীতিতে আবার যুক্ত হবার চেষ্টা করা। কিন্তু আপনারা যেই পথে হাঁটছেন, এ পথে তো আপনারা সফল হতে পারবেন না, কখনোই সম্ভব না, ইম্পসিবল। বরং আপনারা যতই মোড়াবেন ততই পোড়াবেন। অতএব এটা আমরা পরিষ্কার করে বলতে পারি, হাদির সেই গুলি খাওয়ার পর থেকে এই পর্যন্ত নিরপেক্ষভাবে বিবেচনা করলে এটা বলা যায় যে হাদির এই জানাজা আওয়ামীদের জন্য ফাইনাল মেসেজ। ফাইনাল মেসেজটা কি? যে তারা কোনো অবস্থাতেই বিচার ছাড়া, সরি বলা ছাড়া, দায় নেওয়া ছাড়া, তারা যে অন্যায়গুলো করেছে এটার উপলব্ধি করে মাফ চাওয়া ছাড়া, এটার পূর্ণাঙ্গ বিচার হওয়া ছাড়া বাংলাদেশে তারা আর রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে, এটা কল্পনাও করা যায় না। এরপর বাদবাকি সময়ই বলে দেবে কখন কি ঘটে। যে কারণে এটা বলা যায় যে ওসমান হাদির জানাজায় ফ্যাসিবাদের কবর রচিত হতে দেখেছি। কারণ আপনি জানাজার বিভিন্ন ফুটেজগুলো যদি দেখেন,
তাহলে আপনি এটা বলতে বাধ্য হবেন মানুষের কি পরিমাণ ক্ষোভ, মানুষের কি পরিমাণ আকাঙ্ক্ষা, মানুষের হাদির জন্য কি পরিমাণ ভালোবাসা, দেশের জন্য কি পরিমাণ ভালোবাসা, এবং হাদি যেই রাস্তায় চলছে এই রাস্তাটাকে, এই সিস্টেমটাকে মানুষ কিভাবে গ্রহণ করছে, এবং ফ্যাসিবাদের সিস্টেমকে মানুষ কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং কিভাবে মানুষ ঘৃণা ভরে ফ্যাসিবাদের দোসরকে, ফ্যাসিবাদের সিস্টেমকে, ফ্যাসিবাদের কর্মকাণ্ডকে মানুষ যেভাবে ঘৃণা করে ছুঁড়ে ফেলে, এই বিষয়গুলো কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটাকে আপনি হক বাতিলের লড়াইও বলতে পারেন, অথবা ডান বামের লড়াইও বলতে পারেন, অথবা ফ্যাসিবাদ আর দেশপ্রেমীদের লড়াইও বলতে পারেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কথা যদি আমরা বলি, মানে অল্প কথায় যদি সামারাইজ করতে যাই, তাহলে এভাবে বলবো যে শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের উপস্থিতি প্রমাণ করে যে মানুষ ফ্যাসিবাদ থেকে স্থায়ীভাবে মুক্তি চায়। কারণ শরীফ ওসমান হাদির জানাজায় এত মানুষকে কেউ তো খবর দিয়ে আনেনি, কেউ তো বাধ্য করেনি, কেউ তো কোনো লোভ দেখায়নি, কেউ তো কোনো ডোনেশন দেয়নি, কেউ তো কোনো উপঢৌকন দেয়নি, কেউ তো কোনো উপহার দেয়নি, বরং মানুষ কষ্ট করে নিজের উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়ে জানাজায় সমবেত হয়েছে এবং জানাজা দিয়েছে এবং কান্নাকাটি করেছে, দোয়া করেছে। মানুষ তার মনের ভাষা উপস্থিত হয়ে প্রমাণ করেছে। অতএব এটা পরিষ্কার যে গতকালকের জানাজায় আমরা ফ্যাসিবাদের কবর রচিত হতে দেখেছি। এক্ষেত্রে একটা ফটোকার্ড থেকে আমরা এতটুকু দাবি করতে পারি যে 2019 সালে আবরার ফাহাদ এবং 2024 সালে আবু সাঈদ এবং 2025 সালে এসে উসমান হাদি, এই যে আপনি যে ফটোকার্ডটা দেখছেন এখন, দেখেন 19, 24, 25 মানে ফ্যাসিবাদীরা তারা যদি সফল হইতে পারত তাহলে তো 19-এই তারা সফল হয়ে যেত, স্থায়ীভাবে সফল হয়ে যেত। পারেনি। 24-এ এসেও তারা চেষ্টা কম করেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে তারা চেষ্টা করেও তারা লাভবান হতে পারেনি। তারা পতনের শিকার হয়েছে এবং চরম লাঞ্ছনার সাথে পতন হয়েছে যে সবাই মিলে দল বেঁধে পালিয়েছে। এরপরে 2025-এ এসে সেই জুলাই আন্দোলনের একজন অগ্রসেনানী যাকে এভাবে হত্যা করার পরেও তারা কিন্তু জিততে পারেনি, তারা হেরে গেছে। কেন? ওই যে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে বরং কোটি হাদি ঘরে ঘরে। অতএব এই ফটোকার্ড থেকে আপনি এই শিক্ষা নিতে পারেন যে ফ্যাসিবাদ কখনোই স্থায়িত্ব লাভ করে না, আর বাংলার জমিনে আওয়ামী ফ্যাসিবাদ আর কখনোই রিফর্ম করতে পারবে না, অন্তত বিচার এবং সরি বলা ছাড়া বা দায় নেওয়া ছাড়া। এদিকে মানুষ যে প্রতিবাদ করছে তা মিডিয়াতে আপনি দেখতে পাবেন। আমরা একটা খবর মিডিয়া থেকে নিচ্ছি যে মুফতি আবু মোহাম্মদ রহমানী এই পোস্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এখন থেকে আর ভারতের দালাল নয়, ভারতের রাজাকার বলুন, কালচারাল যুদ্ধ শুরু করুন, ন্যারেটিভ চেঞ্জ করুন। বন্ধুরা, এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো এটা যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জাতিসংঘ মহাসচিবের। তার মানে এই যে হাদির বিষয়টা, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পুরা আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। যেভাবে আপনি গতকাল দেখেছেন যে হাদির জানাজায় অনেক বিদেশিরাও এসেছেন, তাদের মধ্যে কেউ কেউ সাক্ষাৎকারও দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। বন্ধুরা, টোটাল বিষয়টা অবজার্ভ করলে এটা একদম ক্লিয়ার, ভেরি ক্লিয়ার যে হাদিকে যারা থামিয়ে দিতে চেয়েছিল মূলত তারাই থেমে যেতে বাধ্য হবে এবং হাদির অনুসারী, হাদির মতাদর্শের, হাদির নীতি আদর্শের মানুষেরা একের পর এক দাঁড়িয়ে যাবে এবং বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে এবং স্থায়ীভাবে বাংলাদেশ নিজস্ব স্বকীয়তায় প্রতিষ্ঠা লাভ করবে এবং স্বাধীনভাবে বাংলাদেশ চলবে অনন্তকাল তার গতিতে, ইনশাআল্লাহ। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।